আজকের গল্পটা এক নিষিদ্ধ ভালোবাসার, যা যে কোনো জীবিত মানুষের বোঝার বাইরে। ভালোবাসা কখনোই মরে না, এই কথাটা আমরা অনেকবার শুনেছি। কিন্তু যদি সেই ভালোবাসার চিহ্ন হয় লাশের স্তূপের মাঝে থাকা এক লাশ, একটা মেয়ে যার কাজ মৃতদেহের ময়নাতদন্ত করা, প্রতিদিন মৃতদেহ দেখলেও একদিন সেই নীরব দেহগুলোর মাঝেই সে এক অদ্ভুত টান অনুভব করে, তাহলে চলুন আর স্কিপ না করে এই বিকৃত ভালোবাসার শেষ পরিণতিটা রিক্যাপ করা যাক। সালটা ১৯৯৮। গভীর রাতে আমেরিকার মাচিয়াসপর্ট নামক শহরে এক নিস্তব্ধ বাড়ি দেখানো হয়। গোটা বাড়িটা তছনছ করা, সারা ঘরে কাচের টুকরো পড়া, মেঝেতে রক্তের ফোঁটা, আর রান্নাঘরের পাশেই এক মাঝবয়সী মহিলার নিথর দেহ। কেউ তাকে খুব নৃশংসভাবে হত্যা করে রেখে গেছে। আর সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, মহিলার লাশের পাশেই তার ২.৫ বছরের মেয়ে বসে আছে। বাচ্চাটার বোঝার ক্ষমতা নেই যে এই নিথর ঠান্ডা দেহটা এখন আর তার মা নয়, এটা কেবল একটা লাশ। বাচ্চা মেয়েটার ক্ষুধা লেগেছে, তাই সে তার মায়ের বুকের উপর উঠে মায়ের বুকের দুধ খাচ্ছে। এই ঘটনার পর ২৪টা বছর কেটে গেছে। এই মেয়েটার নাম স্যাম। গল্পের শুরুতেই যেই বাচ্চা মেয়েটাকে দেখানো হয়েছিল, এখন সেই মেয়েটাই একজন প্রাপ্তবয়স্ক যুবতী। স্যাম এখন ক্যালিফোর্নিয়ার একটা মর্গে ডোমের কাজ করে। স্যামের কাজ শহরের সব লাশগুলোর শেষ যাত্রার জন্য লাশগুলোকে শেষবারের মতো সাজানো। তবে স্যামের কাজটা শুনতে ভয়ঙ্কর মনে হলেও স্যাম তার কাজটাকে সম্মান করে। তার মনে হয় জীবিত মানুষগুলোকে সবাই যত্ন করলেও এই মৃত মানুষগুলোকে যত্ন করার মতো কেউ নেই। তাই স্যাম অন্তত এই মানুষগুলোকে শেষবারের মতো একটু যত্ন করতে চায়। স্যাম প্রতিদিনের মতো আজও তার কাজ শেষ করে বাড়ি ফিরে যাচ্ছে। এমন সময় পিছন থেকে তার বস মিস্টার হেডেনসন স্যামকে ডাকে। স্যাম মাত্র ২ ঘন্টার মধ্যে এক ক্ষতবিক্ষত গোসল করিয়ে এত সুন্দরভাবে প্রস্তুত করেছে যেন মানুষটাকে একেবারে জীবন্ত মনে হচ্ছে। এজন্যই তার বস স্যামের কাজে ভীষণ খুশি। তিনি স্যামের প্রশংসা করে বলেন, তোমার মতো যত্ন করে কেউ লাশ সাজায় না। এজন্যই বস স্যামের বেতনও বাড়িয়ে দেন। কিন্তু স্যাম মিস্টার হেডেনসনকে বলে সে শুধুমাত্র টাকার জন্য এই কাজটা করে না, বরং তার এই কাজটা করতে ভালো লাগে, তাই সে এটা করে। স্যাম তো মনে মনে বেশ খুশি হয়। বেতন বেড়ে গেলে কে না খুশি হয় বলেন। খবরটা পেয়ে স্যাম তার বয়ফ্রেন্ডের কাছে চলে আসে। স্যামের বয়ফ্রেন্ড জেসি, সে ক্যালিফোর্নিয়ার সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। স্যাম খুব খুশি করে জেসিকে খবরটা বলতে এসেছে। জেসি এখন কোর্টে যাওয়ার জন্য রেডি হচ্ছে। স্যাম জেসির কাছাকাছি আসতে চাইলে জেসি স্যামকে দূরে সরিয়ে দিয়ে বলে, তুমি মনে হয় সারা রাত লাশের সাথে থাকার পর নিজেকে ঠিকভাবে পরিষ্কার করনি, গা থেকে এখনো ফর্মালডিহাইডের গন্ধ আসছে। স্যাম একটু অস্বস্তি বোধ করে বলে, আমি ২ বার গোসল করেছি। কিন্তু জেসি বলে তার দেরি হয়ে যাচ্ছে। এরপর জেসি চলে যায়। স্যাম তার রিলেশন নিয়ে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে আছে, কারণ এটা প্রথমবার নয়। হয়তো জেসি তার এই কাজটাকেই পছন্দ করে না, কারণ জেসি স্যামকে বিয়ে করতে চায়। আর স্যাম একজন ডোমকে বিয়ে করলে সমাজে তার সম্মান থাকবে না। শত হলেও জেসি একজন নামকরা আইনজীবী। বিকেলে স্যাম তার বন্ধুদের সাথে আড্ডা দেয়। তখন স্যামের বন্ধুরা স্যামকে বলে, আর কত বছর এভাবে থাকবি, এবার বিয়েটা সেরে ফেল। তখন স্যাম তার বন্ধুদের সাথে তার এবং জেসির সম্পর্ক নিয়ে আলোচনা করে যে বেশ কিছু সময় যাবৎ তাদের রিলেশনটা বেশ টালমাটাল হয়ে গেছে। জেসি স্যামকে এখন তেমন সময়ও দেয় না। স্যাম জেসির কাছে আসতে চাইলে জেসি তাকে দূরে সরিয়ে দেয়। হয়তো জেসি তার পেশাটাকে ঘৃণার চোখে দেখে। স্যামের বন্ধুরা বুঝতে পারে, কিন্তু তাদের মধ্যে একজন স্যামকে একটা অদ্ভুত প্রশ্ন করে যে যদি স্যামের যে কোনো একটাকে বেছে নিতে হয়, তার ডোম হয়ে কাজ করা অথবা তার ভালোবাসার মানুষ জেসি, তাহলে স্যাম কোনটাকে বেছে নিবে। এটা শুনে স্যাম সবাইকে অবাক করে বলে সে কখনোই ডোমের চাকরি ছাড়বে না, কারণ এটা তার কাছে শুধুমাত্র চাকরি নয়, সে মৃত মানুষের সাথে এক অদ্ভুত টান অনুভব করে। স্যামের বন্ধুরা এসব শুনে স্যামকে পাগল ভাবে আর নিজেদের মধ্যে এটা নিয়ে হাসাহাসি করে। পরের দিন স্যাম আবারও তার কাজে মর্গে আসে। আজ একটা বিভৎসকে ফিউনারেলের জন্য রেডি করতে হবে। লোকটার মাথার পিছনে করা হয়েছিল, আর সেই গুলিটা তার ভেদ করে বেরিয়ে গেছে। স্যাম একা একাই লাশটার সাথে কথা বলছে আর তার কাজ করছে। এমন সময় পিছন থেকে একজন লোক আরেকটা লাশ নিয়ে মর্গে ঢুকে পড়ে। স্যাম তো এই লোকটাকে দেখেই ঘাবড়ে যায়। তখন লোকটা তার পরিচয় দিয়ে বলে সে এই মর্গের সহযোগী টেকনিশিয়ান আর কবর খোঁড়ার কাজ নিয়েছে। লোকটার নাম চার্লি। আসলে চার্লি যখন মর্গে ঢোকে তখন স্যাম মৃত লোকটার সাথে একা একাই কথা বলছিল, তাই স্যাম একটু বেশি ঘাবড়ে গেছে। তবে স্যাম কিছু বলার আগেই চার্লি বলে, চিন্তা করো না, আমি তোমাকে পাগল মনে করছি না, তুমি যেটা করছিলে সেটা একেবারেই নর্মাল। স্যাম চার্লিকে বলে, হ্যাঁ ঠিক আছে, এবার তুমি নিজের কাজ করতে পারো। তখন দেখা যায় চার্লি যে লাশটাকে নিয়ে মর্গে এসেছিল
সেই লাশটার কানের কাছে চার্লি কিছু একটা ফিসফিসিয়ে বলছে। স্যামও এটা লক্ষ্য করে, কিন্তু সে বুঝতে পারে না যে চার্লি ফিসফিস করে কি বলল। স্যাম তার কাজ শেষে বাইরে এসে দেখে চার্লি বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। স্যাম প্রথমে তাকে অ্যাভয়েড করতে চাইলেও তার মনে কৌতূহল জেগে ওঠে যে তখন চার্লি লাশের কানে কি বলল। তাই স্যাম এই বিষয়ে চার্লিকে জিজ্ঞাসা করলে চার্লি বলে, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছিলাম। স্যাম বেশ অবাক হয় যে একটা জীবিত মানুষ কেন মৃত মানুষকে ধন্যবাদ জানাবে। চার্লি বলে, এটা তোমাকে বলা যাবে না, এটা একটা সিক্রেট। তখন স্যাম নিজের পরিচয় দিয়ে চার্লিকে সরি বলে চলে যাচ্ছিল। এমন সময় চার্লি তাকে ডাকে। চার্লি বলে, আসলে আমি মৃত ব্যক্তিকেও সম্মান করি। আমার মনে হয় তাদের শরীরে কেবল প্রাণ নেই বলে জীবিত মানুষ তাদের কোনো অনুমতি নেয় না। লাশের শরীরে প্রাণ থাকে না, কিন্তু হয়তো তাদের আত্মারা সবকিছুই ফিল করতে পারে। তাই অনুমতি ছাড়াই সব কাজ করা ঠিক নয়। এজন্যই মর্গে ঢুকানোর আগে আমি লোকটার কাছ থেকে অনুমতি নিয়েছিলাম, আর মর্গে আনার পর আমি তাকে ধন্যবাদ জানালাম। আমার মনে হয় মৃতরাও সম্মানের যোগ্য। চার্লির এমন কথা শুনে স্যাম ছেলেটার সাথে তার চিন্তা ভাবনায় মিল পায়। স্যামের কাছে চার্লি ছেলেটাকে বেশ ইন্টারেস্টিং মনে হয়। তো সেদিন স্যাম চার্লিকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে যায়। বাড়িতে ফিরে স্যাম আজ খুব ভালোভাবে শাওয়ার নেয়। সে জেসিকে খুশি করতে খুব সুন্দর একটা ড্রেস পরে। এতক্ষণে স্যামের বয়ফ্রেন্ড জেসিও তার সব কাজ শেষ করে বাড়িতে ফিরে এসেছে। তখন স্যাম জেসির কাছে আসে। জেসিও স্যামকে এভাবে দেখে ইমপ্রেস হয়ে যায়, আর দুজনেই রোমান্টিক মোডে চলে যায়। এরপর স্যামের ইচ্ছে পূরণ হয়। ফাইনালি তারা কাছাকাছি আসে। তবে এতদিন পর স্যাম জেসির সাথে এভাবে থাকলেও খুব অদ্ভুতভাবে স্যামের চোখের সামনে বারবার চার্লির মুখটাই ভেসে উঠছে। স্যাম বুঝতে পারে না এমন স্পেশাল একটা সময় সে কেন চার্লির কথা ভাবছে। সে তো ছেলেটাকে ঠিকভাবে চেনেও না। বিষয়টা স্যামের কাছে খুব বিরক্তিকর মনে হয়। এরপর সকালে স্যাম আবারও তার কাজে আসে। প্রতিদিনের কাজের ফাঁকে ফাঁকে টুকটাক করে চার্লির সাথে ভালোই গল্প হয় তারা তাদের একে অপরের ভালো লাগা খারাপ লাগা শেয়ার করে। স্যাম যেমন মৃত্যুর পরের জীবন নিয়ে কৌতূহলী, ঠিক একইভাবে চার্লিও এসবে বেশ আগ্রহী। তারা মূলত এসব বিষয়গুলো নিয়েই কথা বলে। এভাবেই একদিন চার্লি স্যামকে জিজ্ঞাসা করে সে কখনো কোনো ভৌতিক কিছু এক্সপেরিয়েন্স করেছে কিনা। স্যাম বলে, আসলে আমার বয়ফ্রেন্ড এসবে বিশ্বাসী নয়, এমনকি সে আমার পেশাটাকেও পছন্দ করে না। তাই কাজের বাইরে যে আমার তেমন কিছু করার অভিজ্ঞতাই নেই। এটা শুনে চার্লি বলে, এটা কেমন কথা? তুমি তাকে ভালোবাসো, তার তো উচিত তোমার কাজকে সম্মান করা, সেটা যেমনই কাজ হোক। একদিন একটা ফিউনারেলের জন্য স্যাম এবং চার্লি সব প্রস্তুত করছিল। এ সময় চার্লি স্যামকে তার অন্ধকার অতীতের কথাও শেয়ার করে। এক বিভৎস রাতের কার অ্যাক্সিডেন্টে চার্লি বাদে চার্লির পুরো পরিবার মারা গেছিল। এখন চার্লির আপন বলতে তেমন কেউ নেই, তাই হয়তো কেউ কখনোই এমন ঘটা করে তার ফিউনারেল করবে না। চার্লি স্যামকে বলে, জানো, সে সময় আমি অনেক ছোট ছিলাম। তখন ফিউনারেলের এত আয়োজন, মৃত মানুষের সৎকারের বিষয়ে এত ধারণাই ছিল না। তাই এখন আমি পৃথিবীর সব মৃতদের খুব আপন মনে করি। চার্লির মুখে এমন হৃদয় বিদারক ঘটনা শুনে স্যামের চোখেও পানি চলে আসে। তারও মনে পড়ে যায় সেই অন্ধকার নির্মম রাতের কথা, যে রাতে তার মাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। স্যাম চার্লিকে বলে, ট্রমা যে কতটা খারাপ সেটা আমি জানি। আমি সেই রাতের কথা আজ পর্যন্ত কাউকে জানাইনি, এমনকি আমার ভালোবাসার মানুষ জেসিকেও নয়। সেই রাতের কথা ভাবলেই আমি ট্রমার ভেতর চলে যাই। কিন্তু আমার মনে হচ্ছে আমি আজ সেটা তোমার সাথে শেয়ার করতে পারি, কারণ হয়তো তুমি আমার কষ্টটা ফিল করতে পারবে। তবে স্যাম সেই রাতে চার্লিকে কিছু বলার আগেই স্যামের ফোন বেজে ওঠে। জেসি কল করেছে। জেসি স্যামকে কল করে জানায় জেসির বাবা মা বাড়িতে ফিরে এসেছে। জেসির বাবা মা বাড়িতে এসেছে, তাদের ডিনারের ব্যবস্থা করতে হবে। তাই স্যাম যেন দ্রুত তার কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। কল কেটে স্যাম চার্লির সাথে কথা না বাড়িয়ে বাড়িতে ফিরতে চাইলে চার্লি স্যামকে আটকায়। সে স্যামের কাছে তার ট্রমার বিষয়ে জানতে চায়, কিন্তু স্যাম এখনই এইসব মনে করতে চায় না। সে পরে বলবে বলে চলে যায়। বাড়িতে ফিরে স্যাম দেখে গোটা বাড়ি অন্ধকার হয়ে আছে, আশেপাশে কেউ নেই। হঠাৎ একটা কাঁচ ভাঙার শব্দ। স্যাম খুব ঘাবড়ে যায়। বাড়িতে কোথাও জেসি বা তার বাবা মাকে দেখা যায় না, কিন্তু স্যাম তার আশেপাশে ফিসফিস শব্দ, কারো হাঁটার শব্দ শুনে স্যাম মানুষের উপস্থিতি টের পায়। তবে তার অ্যাপার্টমেন্টটা তার কাছে ভীষণ অচেনা মনে হয়। একটু সামনে এগোতেই তার পায়ের তলায় শক্ত কিছু একটা পড়ে। সে নিচু হয়ে দেখে এটা তার ব্রেকফাস্টের সিরিয়াল। সাথে সাথে স্যামের চোখ ঝাপসা হয়ে আসে। তার মনে হয় যেন সে 24 বছর আগের সেই নৃশংস রাতে ফিরে গেছে।
স্যাম তার চোখের সামনে তার মাকে দেখে যখন তার মায়ের খুনি তাদের গোটা বাড়ি তছনছ করে তার মায়ের উপর নির্যাতন করছিল। স্যামের মা প্রাণ বাঁচাতে ছটফট করছে। শেষমেশ পাষণ্ড খুনিটা তার মায়ের কেটে তাকে হত্যা করে। স্যামের চোখ ভর্তি পানি। ছোট্ট মেয়েটা দূর থেকে সব দেখে। খুনি পালিয়ে গেলে সে গুটি গুটি পায়ে তার মায়ের কাছে আসে। এতক্ষণে মা নেই। তখনই ঘরের লাইট জ্বলে ওঠে। গোটা ঘরটা ফুলের পাপড়ি আর স্যামের পছন্দের জিনিস দিয়ে সাজানো। ঘরের এক কোনায় স্যাম এবং জেসির বন্ধু বান্ধব, জেসির বাবা মাও দাঁড়িয়ে আছেন। আর স্যাম মাটিতে বসে প্রচণ্ড ভয় পেয়ে হাউমাউ করে ছোট বাচ্চাদের মতো কাঁদছে। জেসি দৌড়ে এসে স্যামকে বুকে জড়িয়ে ধরে। পুরো পরিবেশটা নিস্তব্ধ হয়ে গেছে। জেসি স্যামকে বিয়ের জন্য প্রপোজ করতে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। আর অন্ধকার ঘর, লাল গোলাপের পাপড়ি, পছন্দের ব্রেকফাস্টের সিরিয়াল, বেলুনের শব্দের কারণে স্যাম হ্যালোসিলেট করছিল। স্যাম জেসিকে সবটা খুলে বলে। সে জেসিকে সব বলার পর জিজ্ঞাসা করে, তুমি এসব শুনে আমাকে বিয়ে করতে চাইবে না তাই না? জেসি বলে, কেন চাইব না, আমি অবশ্যই তোমাকে বিয়ে করব। স্যাম বলে, তাহলে প্লিজ আমাকে একা ছেড়ে দাও, আমার প্রচুর খারাপ লাগছে। জেসির মন খারাপ হয়ে যায়। কি ভেবেছিল আর কি হয়ে গেল। মুহূর্তের মধ্যেই সব ওলটপালট হয়ে গেল। বাড়ি ভর্তি গেস্ট আছে, তাদের মধ্যে জেসি না চাইতেও একটা সিন ক্রিয়েট হয়ে গেল। তো পরের দিন সব স্বাভাবিক হলে স্যাম আবারও মর্গে তার কাজে ফিরে। একটা নতুন লাশ এসেছে, যার অন্তিম যাত্রার জন্য প্রস্তুত করতে হবে। কাগজে লেখা আছে ২৬ বছরের এক যুবকের লাশ, তবে কোনো নাম লেখা নেই। স্যাম যখন লাশের ওপর থেকে কাপড়টা সরায় তখন দেখে এটা চার্লি। চার্লি মারা গেছে, কিন্তু এটা কিভাবে হলো? গতকালকেই স্যাম তার সাথে গল্প করে বাড়ি ফিরেছে। স্যাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। স্যাম কাঁদতে কাঁদতে চার্লির লাশকে বলে, একমাত্র তুমি আমার কষ্ট বুঝতে পারতে। আমি তোমাকে গতকাল সব বলতে পারিনি। কিন্তু স্যামের সামনে চার্লির লাশ। স্যাম এটা কিছুতেই মানতে পারছে না। ছেলেটার সাথে তো তার তেমন কোনো সম্পর্কও নেই, মাত্র কয়েকদিনের পরিচয়। তাহলে এই লাশটা দেখে তার এত কষ্ট হচ্ছে কেন? আসলে স্যাম তার মনের অজান্তেই না চাইলেও চার্লিকে অনেক ভালোবেসে ফেলেছে, জেসির থেকেও অনেক বেশি। স্যাম চার্লির লাশ পরিষ্কার করতে করতে কাঁদতে থাকে। চার্লির সাথে সে অনেক কথা বলে। এক পর্যায়ে সে চার্লির হাতে স্যাম চার্লিকে কিস করে তার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। চার্লির তার জীবন্ত মনে হচ্ছে, ঠিক যেমনটা স্যামের মা মারা যাওয়ার পর স্যাম তার মাকে জীবন্ত মনে করেছিল। হঠাৎ কি মনে করে স্যাম নিজেই চার্লির প্রতি আকর্ষিত হয়ে তার মধ্যে উষ্ণতা খুঁজতে শুরু করল। যে ভালোবাসা জীবন পায়নি সে খুঁজে নিয়ে শরীরকে। চার্লির ঠান্ডা নড়াচড়াহীন দেহটা স্যামকে অদ্ভুতভাবে টানছে এক নিষিদ্ধ আকর্ষণের প্রতি, যার ব্যাখ্যা হয়তো সে নিজেও জানে না। হঠাৎ স্যাম তার পায়ে একটা ঠান্ডা স্পর্শ পায়। পায়ের দিকে তাকাতেই দেখে চার্লি স্যামের পাটা ধরে আছে। কোনো কিছু না ভেবে স্যাম লাফ দিয়ে নিচে নেমে অন্য ঘরে চলে যায়। স্যাম প্রচুর ভয় পেয়ে গেছে, তার হাত পা কাঁপতে থাকে। পুরো মর্গে তাকে শান্ত করার মতো কেউ নেই। একটু পর স্যাম সাহস করে আবারও সেই ঘরে আসে, কিন্তু স্ট্রেচারের উপর চার্লির লাশটা নেই, শুধু সাদা কাপড়টা পরে আছে। স্যাম কিছুই বুঝে উঠতে পারছে না তার সাথে এসব কি হচ্ছে। সবই কি তার ভুল ছিল নাকি অন্য কিছু? স্যাম ভয়ের চোটে বমি করে ফেলেছে, আর কিছু না ভেবেই বাড়ি ফিরে যাচ্ছে। তখনই পেছন থেকে এক পরিচিত কণ্ঠ স্যাম বলে ডাকে। পিছন ফিরতেই স্যাম দেখে এটা চার্লি। সে স্যামের পিছনে দাঁড়িয়ে আছে, সুস্থ স্বাভাবিক জীবিত মানুষ। স্যাম বুঝতে পারে এই সব চার্লি ইচ্ছে করে করেছে। চার্লি এমন একটা ওষুধ খেয়েছিল যেটাতে তার নিঃশ্বাস কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে। এমনকি চার্লি তার বুকে পোস্টমর্টেমের একটা ক্ষতের চিহ্নও তৈরি করেছে। চার্লি স্যামকে বলে, আমি এইসব তোমার ভালোর জন্য করেছি। স্যাম তো ভীষণ রেগে যায়। সে বুঝতে পারে চার্লি আসলে কত বড় জোচ্চোর। সে স্যামের ইমোশন নিয়ে ঠাট্টা করছিল। চার্লি স্যামকে বলে, তুমি জানো না তুমি অসুস্থ, তোমার মানসিক রোগ আছে, আমি এজন্যই এগুলো করেছি। এসব শুনে স্যাম আরও রেগে যায়। সে চার্লিকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে যায়। এরপর ২ মাস কেটে গেছে। স্যাম এখন আর মর্গে কাজ করে না, সে এখন একটা শপে বিউটি প্রোডাক্ট সেলার হিসেবে কাজ করছে। আজ স্যামের বন্ধুরা মিলে তার ব্রাইডাল শাওয়ার বা ব্যাচেলার পার্টি করে, কিন্তু এসবের মধ্যেও কোথাও যেন স্যাম তার অবচেতন মনে অন্য কিছুই ভাবছে। পরের দিন সকালে স্যাম এবং জেসির বিয়ে। সবাই চার্চে এসে উপস্থিত হয়েছে, তবে স্যাম প্রচণ্ড ভয় পাচ্ছে। তার বান্ধবী বলে, তোর কি হয়েছে বলতো? চাকরিটা ছাড়ার পর থেকেই লক্ষ্য করছি তুই আর আগের মতো নেই, থেকে থেকে কোথায় যেন হারিয়ে যাস।
কি চিন্তা করিস? তুই কি জেসির সাথে ভালো আছিস, নাকি জোর করে বিয়ে করতে যাচ্ছিস? স্যাম বলে, আমি অনেক সুখী আর আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই। এরপর স্যাম এবং জেসি একসাথে বিয়ের জন্য প্রতিজ্ঞা করে। তাদের এত বছরের সম্পর্ক ফাইনালি পূর্ণতা পেয়েছে। জেসি তো ভীষণ খুশি। বিয়ে শেষে জেসি বড় স্ক্রিনে তাদের একসাথে কাটানো এত বছরের প্রতিটা ভালো মুহূর্তের ছবি ভিডিও চালিয়ে তাদের এত বছরের রিলেশনের জার্নিটা উপস্থিত থাকা সবার সাথে শেয়ার করে। এমন সময় একটা ডিজাস্টার ঘটে। এসবের মধ্যে সেই রাতের সিসিটিভি ফুটেজ প্লে হয়, যখন স্যাম চার্লির মৃতদেহের সাথে খারাপ কিছু করছিল। উপস্থিত থাকা সবাই এটা দেখে তাজ্জব হয়ে গেছে। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না। আর সবচেয়ে বেশি কষ্ট পায় জেসি। তখনই চার্জে চার্লি এসে হাজির হয়। সে সবাইকে স্যামের সম্পর্কে উল্টোপাল্টা বোঝাতে থাকে যে স্যাম একটা পাগল, সে মর্গের সব লাশের সাথেই এভাবেই খারাপ কাজ করত। এবার চার্জের সবাই স্যামকে অবিশ্বাস করে, সবাই ছি করে। স্যাম বুঝতেও পারেনি চার্লি এভাবে তার জীবনটাকে ধ্বংস করে দেবে। জেসি স্যামকে ভুল বুঝে চার্চ থেকে বেরিয়ে যায়। এবার স্যাম চার্লির উপর রাগে ফেটে পড়ে। চার্লি বলে, স্যাম, আমি তোমাকে ভালোবাসি, তাই এমনটা করতে বাধ্য হয়েছি। এরপর স্যাম গালাগালি করে বলে, আমি তোকে ঘৃণা করি। স্যামও বেরিয়ে যায়। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। এরপর অনেকগুলো দিন কেটে গেছে। স্যাম এখন নিজের জীবনে মুভ অন করতে চাইছে, তাই সে একটা বাড়িতে বেবিসিটারের কাজ নিতে একটা এজেন্সিতে ইন্টারভিউ দিতে যায়। তখন যেই লোকটা স্যামের ইন্টারভিউ নিচ্ছিল তাকে সেখানকার একজন স্টাফ ডাকে আর ফোনে কিছু একটা দেখিয়ে সাবধান করে। লোকটা ফিরে এসে স্যামের মুখের উপর না বলে দেয়। সে বলে, আমরা কোনো যৌনকর্মীকে আমাদের ক্লায়েন্টের বাড়িতে কাজ দেই না, আর বিষয়টা যেহেতু বেবিসিটারের, সেহেতু আমরা এটা আরও বেশি কড়াকড়ি দেখব। এরপর স্যাম একটা কফি শপে ওয়েটারের চাকরি নিতে চায়। এখানেও মানুষজন তাকে নিয়ে হাসাহাসি করে, তার ছবি তোলে। এমনকি এখানে স্যামের সাথে তার এক ফ্রেন্ডের দেখা হয়। সে স্যামকে দেখেও না চেনার ভান করে। সবাই স্যামকে জম্বি জম্বি বলতে থাকে, কারণ সেই ভিডিওতে সে একটা লাশের সাথে হচ্ছিল। চার্লি তার ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল করে দিয়েছে। স্যামকে নিয়ে ইন্টারনেটে বাজে বাজে মিম বানানো হচ্ছে, ট্রল করা হচ্ছে। স্যাম এই সব আর নিতে পারে না। সে এবার ঠিক করে সে চার্লিকে মেরেই ফেলবে। তাই স্যাম একটা বন্দুক কিনে। এরপর সে চার্লিকে ফলো করতে শুরু করে। চার্লি কবর খুঁড়তে কবরস্থানে এসেছে। তখনই স্যাম তার পিছনে বন্দুক তাক করে ধরে। স্যাম চার্লিকে বলে, শয়তান, তুই আমার জীবন জাহান্নাম বানিয়ে দিয়েছিস, তোকে আমি আজ মেরেই ফেলব। স্যাম বলে, তার আগে বল আমি তোর কি ক্ষতি করেছিলাম যে তুই আমার সাথে এই নোংরামিটা করলি? চার্লি এবার সব সত্যি কথা বলে যে সে যেদিন প্রথম মর্গে এসেছিল সেই দিনই টের পেয়েছিল যে স্যাম মানসিকভাবে অসুস্থ। সে মৃত মানুষকে জীবিত ভেবে শেষবারের মতো তাদের সাথে যে কোনো সম্পর্ক তৈরি করত। যেমন তার বাবার বয়সী লাশকে স্যাম তার বাবা মনে করে যত্ন করত। এটা স্যাম তার ছোটবেলার ট্রমার কারণেই করে। যেদিন প্রথম চার্লি এই মর্গে এসেছিল সেই দিনও স্যাম লাশটাকে বাবা বাবা বলে ডাকছিল। চার্লি স্যামকে সুস্থ করতেই এই বিকৃত উপায় বেছে নিয়েছিল। কিন্তু স্যাম যখন চার্লির অনেক কাছাকাছি চলে এসেছিল তখন চার্লিও নিজেকে কন্ট্রোল করতে পারেনি। এবার স্যাম নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে। সে বলে, সব দোষ যেহেতু আমার, আমি অসুস্থ, আমি পাগল, তাহলে আমি মরে যাই। চার্লি বলে, আমি তোমাকে ভালোবাসি স্যাম, আমি চাইনি তুমি অন্য কারো হও। এখন তুমি সুস্থ, চলো আমরা সব নতুন করে শুরু করি। স্যাম এটা শুনে ইমোশনাল হয়ে যায়। আবারও তার ছোটবেলার কথা মনে পড়ে। স্যাম তার মায়ের পাশেই বসেছিল। সে ভাবছিল যে মা ঘুমিয়ে আছে। এমনকি সে তার মায়ের চুল আঁচড়ে দিত, তার মাকে খাওয়াতো, তার মায়ের পাশে বসেই কতক্ষণ না খেলেছে। এসব শুনে চার্লিও ইমোশনাল হয়ে যায়। সে স্যামকে কিস করে। তখনই স্যাম চার্লির পেটে গুলি করে দেয়। চার্লি তার নিজের খুঁড়ে রাখা কবরেই পড়ে যায়। স্যাম কবরে মাটি ঢালার জন্য ট্রাকের বাটনটা প্রেস করে আর নিজেও কবরের ভিতর ঢুকে স্যাম চার্লিকে কিস করতে থাকে মৃত্যুর আগ পর্যন্ত। স্যাম নিজেকেও চার্লির সাথে জীবিত দেয় আর কবরটা মাটি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। এখানেই আমার আজকের এই বিকৃত মুভির গল্পটা শেষ হয়। শেষে শুধুই নীরবতা, দুটো দেহ আর স্যামের সেই অদ্ভুত টান, যেটা এখনো কোথাও না কোথাও রয়ে গেছে মৃত্যুর পরেও। এমনই আরেকটা ইন্ডিয়ান মুভির গল্প আছে, আপনারা চাইলে আমি সেটাও রিক্যাপ করব। আর ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।